তো আজ আমরা দেখে নেব যে আমাদের স্কুলে বা আশেপাশের স্কুলে আমরা হয়তো শুনতে পাচ্ছি যে একটা P2E নামে কোনো একটা কোর্সে আমাদের রেজিস্ট্রেশন চলছে। এটা কি আসলে? এর পুরো নাম হচ্ছে পাসপোর্ট টু আর্নিং। পাসপোর্ট কথাটা আমরা হয়তো সচরাচর শুনে থাকি, এমন একটা জিনিস যেটা থাকলে আমরা বিদেশে যেতে পারবো। তো পাসপোর্ট বলা যেতে পারে কোনো প্রকার একটা প্রমাণপত্র, ছাড়পত্র বা লাইসেন্স, যেটা আমাদেরকে কোনো কাজ করতে বা কোথাও যেতে পারমিশন দেয় বা সাহায্য করে। ঠিক তেমনি এখানে কি বলেছে, পাসপোর্ট টু আর্নিং। আর্নিং কথার অর্থ হচ্ছে উপার্জন করা। তো এই যে পাসপোর্টটা আমরা এখানে পাবো, এখানে কোনো পাসপোর্ট মানে ওই পাসপোর্ট পাবো না, কিন্তু সেটা ভেবো না। এখানে কি পাবো? পাসপোর্ট বলতে এখানে আমরা একটা সার্টিফিকেট পাবো বা যে জ্ঞানটা পাবো, সেটা আমাদের কিসে হেল্প করবে? আর্নিং করতে, অর্থাৎ উপার্জন করতে, অর্থ উপার্জন করতে। তো হঠাৎ করে এরকম একটা কোর্সের প্রয়োজনীয়তা কেন পড়লো? তো দেখো, আমরা যে সিলেবাস আমরা বর্তমানে স্কুলে ফলো করছি, তোমরা কেউ বলতে পারবে যে যে গল্পটা তোমরা ইংরাজি বা বাংলা বইয়ে পড়ছো, বা যে চ্যাপ্টারটা তোমরা অঙ্ক, বিজ্ঞানের বই, ইতিহাস, ভূগোলের বই পড়ছো, সেটা তোমাদের প্র্যাকটিক্যাল জীবনে, বাস্তব জীবনে কোন কাজটা করতে সাহায্য করবে? কোন চাকরিটা করতে পেতে সাহায্য করবে? কোথায় তোমার সেই নলেজটা কাজে লাগবে? কোথায় কোন নলেজটা কাজে লাগবে? হিমালয়ের উচ্চতা জেনে তুমি কোথায় কাজে লাগাবা? বা ভোলা গ্র্যান্ডপার গল্পটা জেনে তুমি কোথায় কাজে লাগাবা? বর্তমানে হাতের কাছে অল্প সময়ে সেই নলেজটা কাজে লাগানোর মতন পরিস্থিতি নেই। দেখা যাচ্ছে যে ভারতে বর্তমানে প্রচুর সংখ্যক ছেলেমেয়ে ডিগ্রি পাচ্ছে, গ্রাজুয়েট হচ্ছে, মাস্টার্স হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, কিন্তু মেন সমস্যা কোথায় হচ্ছে? যে চাকরি নেই, কাজ নেই। এটা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এটা একদমই বাস্তব নয়। চাকরি কাজের অভাব নেই ভারতে। অভাব হচ্ছে স্কিলফুল এমপ্লয় এমপ্লয়ীদের অভাব, স্কিল লেবারদের অভাব, অর্থাৎ দক্ষ শ্রমিক, দক্ষ কারিগর, দক্ষ ছাত্রের অভাব। যে সমস্ত ছেলেমেয়েরা শুধুমাত্র মুখস্থ করতেই ব্যস্ত, শুধুমাত্র মার্কস কত পাচ্ছি সেটা নিয়েই ব্যস্ত, কিভাবে আমি বন্ধুর দেখে লিখবো পরীক্ষা হলে, কিভাবে আমি কাগজ দেখে লিখবো পরীক্ষা হলে, এই নিয়েই সারাদিন তাদের দিন চিন্তায় মগ্ন। তারা কি করে বাইরের বাস্তব জীবনে কোনো একটা নলেজকে কোনো কাজে লাগিয়ে কিভাবে কোনো কাজ করে উঠবে, এটা তাদের পক্ষে অসম্ভব। ভারতে বর্তমানে ওই স্কিল লেবার, স্কিল এমপ্লয়ীদের অভাব আছে। শুধু ভারত বলে নয়, বিশ্বে অনেক দেশেই এই সমস্যা দেখা দিচ্ছে, যেখানে আমরা শুধুমাত্র একাডেমিক নলেজের পেছনেই ছুটছি, কিন্তু কোনো প্র্যাকটিক্যাল নলেজ নেই। এই যে সমস্যাটা তৈরি হচ্ছে, এই সমস্যাটা দূর করার জন্য এগিয়ে এসছে কারা? ইউনিসেফ, অর্থাৎ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এই যে সংস্থা, এবং এর সাথে সঙ্গ দিয়েছে কারা? মাইক্রোসফট। যেহেতু এটা একটা ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের কোর্সটা করানো হবে, তাই মাইক্রোসফট, তোমার নাম অবশ্যই শুনে থাকবে, কম্পিউটারের জগতে সবচেয়ে বড় সংস্থা মাইক্রোসফট, যার সফটওয়্যার গোটা ভারতে এবং গোটা বিশ্বে কম্পিউটার ইউজ হয়ে থাকে। তো এই দুই সংস্থার মূল তত্ত্বাবধানে বিভিন্ন দেশের, শুধু ভারত নয়, প্রত্যেকটা দেশের সরকার এবং সেখানকার স্থানীয় কিছু সংস্থা মিলিয়ে এই এই যে প্রকল্পটা চালু করেছে, এই P2E, মূল উদ্দেশ্য হচ্ছে ওই দেশের ছেলে মেয়েদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা, অর্থাৎ কারিগরি শিক্ষা, হাতের কলমে এমন কিছু শিক্ষা দেওয়া, প্র্যাকটিক্যাল নলেজ কিছু দেওয়া, যেটা তারা সরাসরি তাদের জীবনে ইম্প্যাক্ট দেবে, সরাসরি তারা জীবনে সেটা প্রয়োগ করতে পারবে। স্কুল বা কলেজ পার করার পরই সঙ্গে সঙ্গে তারা এমন কোনো কিছু আত্মনির্ভর হতে পারবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। তার জন্য কারোর সরকার বা কোনো অন্য কারোর উপরে নির্ভরশীল হতে হবে না। আমরা যে গল্প, কবিতা, বিজ্ঞান, অঙ্ক যা কিছু পড়ছি, ইতিহাস, ভূগোল যা কিছু পড়ছি, তোমরা বলো,
তোমাদের বাবা মারা যে কাজ করছে, তোমরা যে কাজ করতে ইচ্ছুক, কোন এখনকার পড়াটা তখন কি কাজে লাগে আমরা কেউ বলতে পারবো না, কেউ জানি না। কোনো ক্লিয়ার আইডিয়া আমাদের মাথায় নেই। আমরা জাস্ট স্রোতের জলে ভেসে চলেছি একধারে। যাই হোক, এই যে স্কিল লেবার বা স্কিল্ড এমপ্লয়ি তৈরি করার উদ্দেশ্যে কিছু ডিজিটাল কোর্স যেটা দেওয়া হয়েছে, এই কোর্সগুলো তোমরা করবে। কোথায় করবো, আমরা কিভাবে করবো দেখে নাও। আমরা যে ওয়েবসাইটটা যাব, আমরা গুগল বা ক্রোম ব্রাউজার খুলবো। খুলে আমরা লিখবো www.myp2e.org। এইটা লেখার পর আমাদের সামনে যে পেজটা খুলবে সেটা আবার দেখে নিই। তো আমরা চলে এসেছি গুগল গুগলে গিয়ে আমরা লিখব কি, www.myp2e.org। এখানে আসার পরে দেখতে পাবে এরকম একটা পেজ, বা তোমরা ফোনে করবে যখন, তো ওখানে সামনেই থাকবে। তো এখানে সাইন ইন অপশন পাবে। তো ফার্স্টেই তোমরা মোবাইলের ফার্স্ট সামনেই পাবে সাইন ইন অপশন। সেখানে তোমরা ক্লিক করবে। সাইন ইন করার পরে দেখবে এখানে ইমেল পাসওয়ার্ড চাইছে, এটা আমরা কিছুই করব না। আমরা নিচে চলে যাব ফোন অথেন্টিকেশনে, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এখানে একটা পেজ চলে আসবে। ফোন নাম্বার দেওয়ার পর ওখানে কন্টিনিউ বাটন ক্লিক করব। সেটার পরে আমাদের কাছে একটা ওটিপি আসবে ফোনে। যেই নাম্বারটা তোমরা রেজিস্ট্রেশন করার সময় ইউজ করেছো সেই নাম্বারটাই দেবে, কারণ ওখানে তোমাদের নাম এবং সব ডিটেলস ফিল আপ করা হয়েছে। অন্য কোনো নাম্বার এখানে ইউজ করবে না। তো নাম্বারটা দিয়ে দিই। এবার নাম্বারটা দেওয়ার পরে নিচে তোমরা ভেরিফাই বাটনটা ক্লিক করবে। আচ্ছা, এরপরে বলার আগে কিছু কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে যে যাদের ছোট ফোন ছিল বা যাদের ছোট ফোন আছে, ছোট ফোনে তো এই ক্লাসটা তোমরা অনলাইনে করতে পারবে না। তো তোমরা বাড়িতে অন্য কারো যদি বড় ফোন থাকে বা কোনো বন্ধু বান্ধবের যদি ফোনে ইউজ করতে পারো, তো সেখানেও একইভাবে তোমরা যাবে। তোমাদের যে ছোট ফোনের নাম্বারটা তোমরা স্কুলে দিয়েছো সেই ছোট ফোনের নাম্বারটাই ওখানে দেবে। ওখানে আবার ওটিপি পাবে, এবং সেটা দিয়ে তোমার বন্ধু বান্ধবীর বা অন্য কারোর ফোন থেকে এই ক্লাসটা সেম টু সেম করে ফেলবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম একটা ইন্টারফেস খুলবে। তো এখানে দেখবা নিচের দিকে তোমাদের মোবাইলের নিচে থাকবে এটা মাই কোর্স, তার পাশে কোর্স লাইব্রেরি। তো আমরা কোর্স লাইব্রেরিতে ক্লিক করবো। তো কোর্স লাইব্রেরি ক্লিক করার পর কি দেখতে পাচ্ছি, এখানে তিনটে কোর্স আছে। প্রথমটা কি দেখতে পাচ্ছি, কমিউনিকেশন স্কিলস। দু নম্বর দেখতে পাচ্ছি ডিজিটাল প্রোডাক্টিভিটি। তিন নম্বর দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল লিটারেসি। তো আমরা প্রথমে ফিনান্সিয়াল লিটারেসিটা করবো। আমরা যে কোনো কিছু করতে পারি, কিন্তু আমি বলবো ফার্স্টে ফিনান্সিয়াল লিটারেসি শুরু করবে, তারপর ডিজিটাল, তারপর কমিউনিকেশন স্কিল। তো ফিনান্সিয়াল লিটারেসি যদি ক্লিক করি, তো এরকম পেজ খুলছে। এটা আমরা রেজিস্টার করবো। রেজিস্টার করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এখানে দেখো এই সাইডটা প্রথমে একটা অপশন আছে ইন্ট্রোডাকশন। দু নম্বরে দেখো এখানে লক চিহ্ন, তালা চিহ্ন আছে। তারপর দেখো সবগুলো তালা চিহ্ন আছে। আমি নামাই কতগুলো আছে, দেখো সব যতগুলো নামাচ্ছি সব তালা চিহ্ন। এই তালাগুলো কেন দেওয়া আছে এরকম বোঝাচ্ছে, এই যে 1 নম্বর যে ভিডিওটা ইন্ট্রোডাকশন আছে, এই যে এটা কত মিনিটের, মাত্র 2 মিনিট 16 সেকেন্ড। এই যে 2 মিনিট 16 সেকেন্ডের ভিডিও, এইটা যতক্ষণ না আমি দেখে শেষ করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই 2 নম্বর চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার 1 যেটা তালা দেওয়া আছে এই তালাটা খুলবে না। আর আমি এই এই 1 নম্বর চ্যাপ্টারের ক্লাসটা করতে পারবো না। তো শুরু করি, দেখি কি হচ্ছে।
বেশ, তোমরা স্টার্ট করেছি, কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো ক্লাসটা ইংলিশ বলছে, কিন্তু আমরা ইংরেজি বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে। তোমরা কি চলে যাবো, এখানে দেখতে হবে ভাষা চেঞ্জ করার অপশন আছে, আমরা বাংলা ভারত লেখা আছে, এই অপশনটা চুজ করব। এটা যখন চুজ করলাম, সঙ্গে সঙ্গে দেখো এই যে লিস্টটা আপনারা তখন ইংরেজি দেখছিলাম, এবার দেখো ভূমিকাটা বাংলা চলে এসেছে। প্রথম অধ্যায়, অধ্যায় এইসব, অধ্যায় দুই, অধ্যায় এইসব লেখা আছে। তো দেখি আবার চালাই ভিডিওটা। স্বাগত। দিন আমরা তোমাদের এই অর্থকরী বিষয়ক একটা সাশ্রয়ী বোঝাপড়া তৈরি করতে সাহায্য করব। তোমরা কি আমাকে বলতে পারো আর্থিক সাক্ষরতা গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি তোমার অর্থকে কার্যকর এবং স্মার্ট পরিচালনা করার জন্য জ্ঞান এবং দক্ষতার সাথে তোমাকে তোমরা দেখতে পেলাম যে পুরো জিনিসটা কিন্তু এবার বাংলায় চলে এসেছে, খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। কিন্তু টাইমটা একটু পরিবর্তন হয়ে গেল, এখানে 3 মিনিট 41 সেকেন্ড টাইম দেখাচ্ছে, এটা গতবার 2 মিনিট কিছু সেকেন্ড ছিল, অর্থাৎ টাইমের একটু পার্থক্য ঘটেছে। যাই হোক, এই ভিডিওটা যতক্ষণ যখন আমরা শেষ পর্যন্ত দেখবো, এটা কমপ্লিট হওয়ার পরেই আমি কিন্তু এই 2 নম্বর যে চ্যাপ্টারটা আছে তালা দেওয়া আছে, এটা ওপেন হবে, তখন আমি এই ক্লাসটা করব। তো এখানে কমেন্ট বললাম 3 মিনিট 41 সেকেন্ড। আমার যদি সময় না থাকে, খুবই ব্যস্ত, সারাদিন আমার সময় নেই, পড়াশোনা, ইনস্টাগ্রাম, ইউটিউব দেখার পরে যদি আমার কিছু টাইম বাঁচে তবে আমি এটা দেখতে চাইবো। আমি যদি সেরকম মানসিকতা নিয়ে চলি, তাহলে মাত্র আমাকে 4 মিনিট সময় লাগবে লগ ইন করে ক্লাসটা করতে। সারাদিনে 4 মিনিট সময় আমি বার করতে পারবো আশা করি। আর যদি কেউ সিরিয়াসলি এটা করতে চায়, তাহলে সে একাধিক ক্লাসও করে নিতে পারে। বেশ, তো এই যে 1 নম্বর ক্লাসটা করলাম, এই ক্লাসটা করার পরে এখানে দেখো লেখা আছে এই অধ্যায় 1 অপরিহার্য আর্থিক যে একটা কোনো ধারণা, একটা চ্যাপ্টার আছে, সেটার পরে এটা হচ্ছে অধ্যায় 1 থেকে অপরিহার্য আর্থিক ধারণা সমূহের গ্রেড না করা মূল্যায়ন, অর্থাৎ কিছু মূল্যায়ন, কিছু প্রশ্ন থাকবে। এই যে চ্যাপ্টারটা তোমরা পড়লে, এখানে কি বুঝতে পারলে কি পারলে না সেটা বুঝে নেওয়ার জন্য এই প্রশ্ন থাকবে কিছু, সেই প্রশ্ন উত্তর করতে হবে। এখানে তুমি সঠিকভাবে প্রশ্নগুলো উত্তর দিতে পারলে তখন তোমরা সেকেন্ড অধ্যায়ে যাবে। আবার দেখো সেকেন্ড অধ্যায়ের পরে কুইজ আছে, অর্থাৎ সেকেন্ড অধ্যায়ে যেটা পড়ানো হবে সেটার উত্তর তোমরা এই কুইজে গিয়ে দেবে। এরকম করতে করতে প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে কুইজ থাকবে, ঠিক আছে? এবং এই কুইজগুলো কমপ্লিট করার পর, চ্যাপ্টারগুলো কমপ্লিট করার পর, একদম যখন আমরা নিচে পৌঁছাবো শেষের দিকে, তখন সারাংশ পুরো জিনিসটা যা যা পড়লাম এবং গ্রেড করা। এবার দেখো আগে ছিল গ্রেড না করা মূল্যায়ন, অর্থাৎ কোনো নাম্বার ছিল না, জাস্ট প্রশ্ন ছিল, উত্তর দেওয়ার জায়গা ছিল। এখানে বলেছে ওখানে দেখবে তুমি 4টে অপশন থাকবে, কিরকম অপশন থাকবে, তোমার সেই সঠিক অপশন বা দুটো অপশন থাকবে, সেখানকার মধ্যে সঠিক অপশনটা চুজ করে নেবে। আমরা শেষে কি দেখছি, গ্রেড করা মূল্যায়ন, অর্থাৎ এখানে তোমার নাম্বার পাবে। এই আর্থিক সাগর বুনিয়াদের চূড়ান্ত যে ফাইনাল এক্সাম, এই চূড়ান্ত এক্সামটা দেওয়ার পরে এখানে তোমরা কিছু নাম্বার পাবে। এবং এটা যখন কমপ্লিট হয়ে যাবে, সেখানে কিছু পাস মার্ক আছে, যার নিচে পেলে সার্টিফিকেট পাবে না, যার উপরে পেলে সার্টিফিকেট পাবে। তো যাই হোক, এটা পাস করার পর তোমরা এখানে শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেটটা পাবে। তো যেমন এর এখন দেখো কাজ তালা মারা আছে, লক হয়ে আছে। তো যখন সবটা কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা এই শংসাপত্রটা ক্লিক করলে তোমাদের নামে যে এটা খোলা আছে অ্যাকাউন্টটা, সেই জিনিসটা, তোমার এই শংসাপত্রে অটোমেটিক তোমার নামটা চলে আসবে। জাস্ট কি করবে, শংসাপত্র ক্লিক করার পরে ওখানে ডাউনলোড অপশন থাকবে, সেইখান থেকে তুমি সার্টিফিকেট ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে 1 কপি তোমার কাছে রেখে দেবে প্রিন্ট করে, আর 1 কপি স্কুলে এসে জমা করবে। এখানে কি লেখা থাকবে, তোমার নাম থাকবে, এবং এই যে কোন বিষয়ে তুমি ক্লাসটা করলা, পুরো কোর্সটা আর্থিক সাক্ষরতা, এইটা লেখা থাকবে যে আর্থিক সাক্ষরতার উপরে এই ছাত্র বা ছাত্রীটি তার কোর্স কমপ্লিট করে সঠিকভাবে পরীক্ষায় পাস করেছে। বোঝা গেল? তো এটা যখন কমপ্লিট হয়ে গেল, আমার যেমন যেমন সময় হবে, একদিনে পারলে একদিনই সব শেষ করে দেবো, সম্ভব না হলে আস্তে আস্তে শেষ করবো। তো যখন আমি কোর্স লাইব্রেরিতে যাচ্ছি দেখো, তখন কিন্তু আমার 3টেই দেখাচ্ছে, কিন্তু যখন আমি ওটা শেষ হয়ে যাবে, তখন আমার 2টো দেখাচ্ছে। কোর্স লাইব্রেরিতে যাচ্ছি, তো এটা
পাবো। তো এটা আমার হয়ে গেল। তারপর আমি ডিজিটালে যাব। আবার আমি কি করব? আবার নিবন্ধ করুন, এখন বাংলায় হয়ে গেছে, আগের বছর রেজিস্টার, এখন বাংলায় যেহেতু করে নিয়েছি তাই এখানে বাংলায় দেখাচ্ছে। নিবন্ধ করুনের টাচ করব। আবার দেখো এখানে সব বাংলা আছে, অসুবিধা কিছু নেই। এখানে দেখো 15 মিনিট 18 সেকেন্ডের এই ভিডিও। আমার যদি একদিনে সম্ভব হয় একদিনই দেখবো, একটাই দেখবো। যদি আমার একদিন একাধিক ভিডিও দেখা সম্ভব হয় তাহলে সেটাই দেখবো। তবে আমি বলবো একদিনে যদি পারো একটাই দেখো, এবং যে ক্লাসটা করছো তার কুইজটা সেই দিনকেই কমপ্লিট করে দিও। তাহলে একটা দিনে ক্লাস এবং কুইজ দুটোই হয়ে যাবে। আবার দেখো এটা করার পরে আমার দেখো সবগুলো তালা দেওয়া আছে আশেপাশে, প্রথমটা ছাড়া। তো প্রথমটা যতক্ষণ না কমপ্লিট হবে দ্বিতীয়গুলো খুলবে না। এরকম করে এটাও যখন কমপ্লিটের দিকে আমরা পৌঁছাবো, তো শেষে আমরা কি পাচ্ছি? আবার দেখো চূড়ান্ত মূল্যায়ন, গ্রেড করা মূল্যায়ন নাম্বার পাবে, এবং শংসাপত্র সার্টিফিকেট পাস করলে এখানে সার্টিফিকেট তোমরা আবার নতুন করে ডাউনলোড করতে পারবে। এই সার্টিফিকেটে কি লেখা থাকবে? যে ডিজিটাল উৎপাদনশীলতার উপরে এই ছাত্র বা ছাত্রীটি এই কোর্সটি কমপ্লিট করা হয়েছে। তাহলে আমরা দুটো সার্টিফিকেট হলো। তোমরা এখানে দেখতে পাচ্ছি কোর্স লাইব্রেরিতে কটা কোর্স আছে? তিনটে। এই যে কমিউনিকেশন স্কিল, এটা দেখো 10 ঘন্টার স্কিল, প্রচুর আছে। 10 ঘন্টা, অর্থাৎ আমি কত পার্সেন্ট কমপ্লিট করলাম? যেটা যখন এখানে তখন 0% সম্পূর্ণ, অর্থাৎ আমি এখনো 0% হয়নি। যখন আমি একটা ক্লাস, দুটো ক্লাস, তিনটে ক্লাস করব, আমার এখানে পার্সেন্টেজ বাড়তে থাকবে। আমি এটা দেখে বুঝতে পারবো আমি কতদূর পর্যন্ত আমি আমার কোর্সটা কমপ্লিট করেছি। তো যখন আমার একটা, দুটো, তিনটে কোর্স হয়ে যাবে, তোমার সার্টিফিকেট সংখ্যা হবে 3। এখানে দেখো লেখা আছে কোর্স রয়েছে, সম্পূর্ণ হয়েছে কোনটা? 3-এর মধ্যে 0, এখন অবধি আমার একটা কোর্স সম্পূর্ণ হয়নি। শংসাপত্রগুলি পাওয়া গেছে কতগুলি? 0, মানে এখন অবধি আমি একটা শংসাপত্র পাইনি। ঠিক আছে, এই হচ্ছে মূল ব্যাপার। তো আমরা ভাষা চেঞ্জ করা শিখলাম, এখানে গিয়ে আমি ইংলিশ, বাংলা, হিন্দিতে এই তিনটে ভাষায় আছে। তো আমরা বাংলা চুজ করে এই ক্লাসটা করব। তারপর লগ আউট করার জন্য এই যে তোমার চিহ্নটা দেখতে হবে, এখানে টাচ করলে লগ আউট অপশন চলে আসবে। তো এখান থেকে বেরিয়ে গেলাম। তো ইমেল আইডিটা, সরি, যে ওয়েবসাইটটা বললাম সেটা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এখানে যাদের ছোট ফোন নেই, ছোট ফোন আছে, যাদের বড় ফোন নেই, তাদের জন্য তো বললাম যে তারা কোনো বন্ধু বান্ধবী ফোন থেকে যেন ক্লাসটা করে নিও। একটা কথা মাথায় রাখবে, তোমার বন্ধু বা বান্ধবী যখন ক্লাসটা করছে তার নিজের ফোন নাম্বার এবং ওটিপি ইউজ করে, তখন সার্টিফিকেট যেটা বেরোবে সেটা কিন্তু ওই তার নামেই বেরোবে। তাই যার ছোট ফোন আছে সে যখন ক্লাস করবে, তাকে তার নিজস্ব ছোট ফোনের নাম্বার এবং ছোট ফোনে আসা ওটিপি ব্যবহার করতে হবে। তার ফলে সেখানে সে নিজের নাম দেখতে হবে, সে নিজের নাম এবং নিজের ফোন নাম্বারটা সেখানে দেখতে হবে। যখন সে আবার ক্লাস কোর্সটা সেখানে করবে, তখনই পরীক্ষা দেওয়ার পর সেখানে তার নামে সার্টিফিকেট বেরোবে। তাছাড়া কিন্তু তার নামে সার্টিফিকেট বেরোবে না, সে বান্ধবীর নামে বেরিয়ে যাবে, যে প্রথমে যার ফোনটা সে ইউজ করছে। এখানে দেখো কি বলছে, এতক্ষণ পর্যন্ত যেটা বললাম বললাম, এই যে ইউনিসেফ কি বলছে, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার, ইউনিসেফ, এবং যে স্থানীয় ইউবা, আমাদের ভারতে যেটা কাজ করছে ইউবা, এরা মিলে আমাদের এই পুরো প্রোগ্রামটা রান করছে। www.myp2e.org। এই ডব্লিউবি ছাড়া যদি অন্য কিছু লেখা থাকে, ইন্ডিয়া বা অন্য কিছু রাজ্য, সেটাতে তোমরা যাবে না, কারণ সেখানে বাংলা ভাষা পাবে না। ইন্ডিয়া থাকতে পারে বা অন্য কিছু, সেখানে কিন্তু বাংলা ভাষা থাকবে না। তাই ডব্লিউবি যেন অবশ্যই থাকে। এই যে ওয়েবসাইটটা আমি বলে দিলাম এটাই যেন থাকে। এবার যেটা মূল কথা হচ্ছে, যে তিনটে সার্টিফিকেট আমরা পেলাম, কিছু জন আমাকে ফোন করেছে বা কিছু জন আমাকে জিজ্ঞেস করেছে যে এই সার্টিফিকেটের কি ভ্যালু, কি কাজে লাগবে, করার কি কোনো দরকার আছে, কোর্সটা করে কি হবে, এই প্রশ্নগুলো তাদের মাথায় আসছে। তো তাদেরকে জানাই, এবং যাদের মনে এরকম প্রশ্ন আছে তাদেরকেও জানাই, যে সার্টিফিকেট দিয়ে কি হবে যতক্ষণ না তুমি নিজে কিছু জানতে পারবে। তোমার পেটে যদি বিদ্যা না থাকে, তোমার মাথায় যদি জ্ঞান না থাকে, তাহলে সার্টিফিকেট দিয়ে কোনো কিছুই হবে না, প্রথম কথা।
2 নম্বর কথা, যে সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার মতন ক্ষমতা যদি থাকতো, তাহলে এই প্রশ্ন তুমি করতে না। যদি বোঝো যে সার্টিফিকেট কোনো গুরুত্ব নেই, তাহলে আমি তাদেরকে বলবো যে মাধ্যমিক, এইচএস যে পরীক্ষাগুলো দিচ্ছ বা কলেজের পরীক্ষাগুলো দিচ্ছ, তো কি পাবে? সার্টিফিকেট পাবে। সেগুলো কেন দিচ্ছ? এই সার্টিফিকেটের বা কি ভ্যালু আছে? যে তুমি চাকরির ক্ষেত্রে লাগবে কিনা? এর নামই তো হচ্ছে পাসপোর্ট টু আর্নিং। তো আমি আর্নিং কিভাবে করবো? আমি আর্নিং চাকরি দিয়েও করতে পারি, আবার নিজের স্বাবলম্বী হয়ে নিজের কোনো ব্যবসা করতে পারি, সরকারি বা বেসরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি। কেন, গুগল কি বলছে তো দেখে নিই। পাসপোর্ট টু আর্নিং হলো ইউনিসেফ মাইক্রোসফট ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে পরিচালিত বৈশ্বিক শিক্ষা প্ল্যাটফর্ম, যা তরুণ তরুণীদের বিনামূল্যে ডিজিটাল এআই কর্মসংস্থান ও আর্থিক দক্ষতার প্রশিক্ষণ প্রদান করে। ঠিক আছে? তুই যে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এখন বললাম যে পুরোনো পদ্ধতিতে চলে আসছে, কিন্তু আধুনিক যুগে একদম আমরা যে যুগে আছি এখন, এআই চলে আসছে, বা আগামী দিনে আরো বেশি আপডেটেড ভার্সন চলে আসবে, আপডেটেড চাকরি চলে আসবে, পুরোনো চাকরি সব উঠে যাবে। সেখানে দাঁড়িয়ে আমাদের আমার হাতে কি শিক্ষা আছে, এমন কি নলেজ আছে যেটা আমাদের ভবিষ্যৎকে শক্ত করবে বা সুরক্ষিত করবে? সেখানে আমাদের পিটুই আস্তে আস্তে হেল্প করছে। তোমাদের আগের বছর যারা যারা পাসপোর্ট টু আর্নিং এ কোর্স করেছে, তারা মাত্র 2টো কোর্স করেছে, ফিনান্সিয়াল লিটারেসি আর ডিজিটাল লিটারেসি। তোমরা নতুন একটা এক্সট্রা কোর্স করছো, সেটা লেখা আছে কমিউনিকেশন স্কিল। এরপরে আরো আসবে। তো আস্তে আস্তে সেগুলোকে বাড়ানো হচ্ছে। তো কি বলছে দেখো, যে আধুনিক শিক্ষা ব্যবস্থা মানে যেগুলো বর্তমানে বিশ্বের ক্ষেত্রে প্রচুর ডিমান্ড আছে, যে সমস্ত কাজগুলো, সেগুলোকে হাতে নাতে তোমরা যদি শিখতে পারো, তাহলে তোমাদের কি হবে? তোমরা যে সার্টিফিকেট হবে সেটা হচ্ছে একটা প্রমাণপত্র যে তোমরা কাজটা করেছো। এবার দেখো, কিছুদিন আগে একটা খবর হয়তো তোমরা শুনে থাকবে, যে জাপানে ভারত থেকে প্রচুর লোক চেয়েছে, কর্মচারী, জাপানের কাজ করার জন্য। আবার রিসেন্টলি রাশিয়াতেও প্রচুর কয়েক লক্ষ লোক চেয়েছে কাজ করার জন্য। তো কারা যাবে? তোমাদের কি মনে হয় জাপান বা রাশিয়াতে কাদেরকে ডেকে নিয়ে যাবে? ওরা কাদেরকে নিয়ে যাবে? যাদের এমন কিছু স্কিল আছে যেটা তারা ব্যবহার করে সেই দেশের আর্থিক উন্নতিতে সহযোগিতা করতে পারবে। তো এই কোর্সগুলো শুধু ছেলের জন্য নয়, ছেলেদের জন্য নয়, মেয়েরাও, মেয়েরাও এগুলো করতে পারবে। এবং মেয়েরা বাড়ি থেকেও অনেক কিছু করতে পারবে, মেয়েরা বাইরে গিয়েও অনেক কিছু করতে পারবে, দেশের মধ্যে অনেক কিছু করতে পারবে। আমরা বাইরে, স্কুলে পড়াশোনার বাইরে গিয়ে নিজের পকেট থেকে পয়সা খরচা করে কম্পিউটার শিখছি, নিজের পয়সা খরচা করে অনেক জায়গায় দূর দূর স্থানে গিয়ে কিছু শিখতে চাইছি, নতুন নতুন স্কিল কিছু শিখতে চাইছি, যেগুলো আমরা জানি যে ভবিষ্যতে আমাদের কাজে লাগতে পারে। এখানে সরকার থেকে বা ইউনিসেফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেখানে আমরা ঘরে বসে মোবাইলের মধ্যে কিছু কোর্স করতে পারবো এবং বিনামূল্যে। তো সেগুলো কেন আমরা ব্যবহার করবো না? কেন আমরা শিখবো না? যাদের শেখার ইচ্ছা নেই, যারা তো স্কুলের বই পড়ে না, স্কুলের নিজের নামও লিখতে পারে না, তাদের জন্য কোর্স, তারা কোর্স করলেই বা কি না করলেই বা কি, তাদের মাইক্রোসফটের কিছু আসা যায় না, তাদের ইউনিসেফের কিছু আসা যায় না, পশ্চিমবঙ্গ সরকারেরও কিছু আসা যায় না। কারণ এই জাপান, রাশিয়া, এই গত 6 মাসের মধ্যে যে কয়েক লক্ষ লোকের জন্য আবেদন করেছে, কর্মচারীর জন্য আবেদন করেছে ওখানে পাঠানোর জন্য। তো ভারত থেকে যারা পাঠাবে, তারা কাকে পাঠাবে? ওই যে বললাম, ওখানে তারা নেবে যারা এআই নলেজ জানে, যারা ফিনান্সিয়াল নলেজ জানে, যারা কম্পিউটার নলেজ জানে, যারা এইসব নলেজ জানে যেটা বিশ্বের বাজারে এখন দাম আছে। ভারত বিশ্বের বাজারে চাকরির ক্ষেত্রে বা যে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে অনেক পিছিয়ে। তাই আমরা যদি আমাদের স্ট্যান্ডার্ড বাড়াতে চাই, আমাদের কোয়ালিটি বাড়াতে চাই, বিশ্বের জগতে যে অন্যান্য দেশগুলো যে পরিমাণ, ইউরোপ বা আমেরিকা বা যে সমস্ত উন্নয়নশীল উন্নত দেশগুলো, তাদের যে শিল্প, মানে কর্মচারীরা, তাদের যে লেবাররা যতটা এক্সপার্ট, যতটা সক্ষম, ততটা যদি আমরা না হতে পারি, তো আমাদেরকে কোনো দেশ নেবে না, এমনকি আমাদের নিজের দেশও নেবে না। আমরা এখানে ঘুরে বেড়াবো। তো যারা এইসব জানবে, এই যে সার্টিফিকেট গুলো আছে, তোমরা যখন অ্যাপ্লাই করবে, তোমরা যদি সার্টিফিকেটটা যখন ওই তোমাদের বায়োডাটার সঙ্গে জুড়ে দেবে না, তো তোমাদের সেই বায়োডাটার একটা ভ্যালু হবে।
যার যত সার্টিফিকেট হবে তার তত ভ্যালু হবে। যেমন 8 পাস, তার যা ভ্যালু তার থেকে নিশ্চয়ই মাধ্যমিক পাসের ভ্যালু বেশি। যে মাধ্যমিক পাস তার থেকে নিশ্চয়ই এইচএস পাসের ভ্যালু বেশি, তার থেকে গ্রাজুয়েট, তার থেকে এমএ। এরকম করে যার যত ডিগ্রি বাড়বে, যার যত সার্টিফিকেট বাড়বে, তার তত বায়োডাটার ভ্যালু হয়। ঠিক তেমনি এই স্কিলগুলো, যার যেমন স্কিলে থাকবে, কেউ আঁকা ভালো, কেউ গানে ভালো, কেউ নাচে ভালো, তারও তো একটা সার্টিফিকেট পাওয়া যায়। তো সেগুলো দেওয়ার ফলে কি হবে, যেখানে নাচের টিচার দরকার, তো সেখানে আমি অ্যাপ্লাই করলে আমার যদি নাচের কোনো সার্টিফিকেট না থাকে, তা আমি কি করে নাচ গিয়ে সেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করবো? যেখানে আঁকার টিচার দরকার সেখানে কি করে অ্যাপ্লাই করবো এবং আঁকার সার্টিফিকেট না থাকে? এই সার্টিফিকেট গুলো দরকার। আমি যত সার্টিফিকেট জোগাড় করবো আমার রেঞ্জ তত বাড়বে। আর যদি বলি সার্টিফিকেট তো মেলা আছে, কি আর হয় সার্টিফিকেটে, কি আর হবে, এই কোর্স করে কি হবে? তার কিছুই হবে না। কোর্স করে কিছু হবে না। যারা এরকম ভাবে তারা ওখানেই বসে থাকবে, গাছতলায় বসে বসে ভাববে, আর তার সামনে দিয়ে বাকিরা সবাই যারা কোর্স করবে তারা আস্তে আস্তে ভালো জীবনে উন্নতি উন্নতি পাবে, আর ওখানে বসে বসে ধ্যান করবে আর দেখবে, এছাড়া কিছু করবে না। তাই ও সমস্ত লোকেদের কথা শোনার কোনো দরকার নেই। তোমরা মন দিয়ে কোর্সটা করো, পড়ার বাইরে হলেও খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে কি করবো তার চেয়ে মূল ব্যাপার হচ্ছে, আমি যদি কিছু নাও করি ভবিষ্যতে আর্থিক অর্থ উপার্জনের জন্য, তবুও জ্ঞান অর্জন করাটাও কিন্তু আমাদের কর্তব্য। জ্ঞান অর্জনটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে জ্ঞান অর্জন করে তুমি অন্য কাউকেও কিছু জ্ঞান দিয়ে তার জীবনেও কিছু ভালো করতে হবে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এখানে তো লিখেছে কোর্স শেষ করার পর প্রত্যয়িত সার্টিফিকেট যা চাকরি খোঁজার ক্ষেত্রে সিভি সমৃদ্ধ করে। সিভি মানে হচ্ছে বায়োডাটা। ঠিক আছে? আর কি বলছে, পিটুই সার্টিফিকেট কি গুরুত্ব? Designed to increase employability by validating skills like AI literacy, digital productivity, and workplace readiness. একটা মাথা রাখবা, ক্রেডিবিলিটি। এই যে সার্টিফিকেট আমরা পাচ্ছি, ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা কি, কোথায় সেটা অ্যাকসেপ্ট হবে? আমি বিদেশে গিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবো, বা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কোথাও অ্যাপ্লাই করতে পারবো? কি বলছে, দ্য প্রোগ্রাম ইজ রিকগনাইজড গ্লোবালি, অর্থাৎ গোটা বিশ্ব জুড়ে এই প্রোগ্রামটা চলছে, অ্যান্ড ইন ইন্ডিয়া থ্রু পার্টনারশিপ উইথ জেনারেশন আনলিমিটেড অ্যান্ড প্রাইভেট সেক্টর পার্টনার্স, মেকিং দ্য সার্টিফিকেট ভ্যালুয়েবল টু পোটেন্সিয়াল এমপ্লয়ার্স। তো শুধু ভারত, পশ্চিমবঙ্গ বলে নয়, ভারত বলে নয়, গোটা বিশ্বের যে কোনো দেশে তোমরা যখন যদি যাও, তো তোমরা এই সার্টিফিকেটটার ভ্যালু পাবে। এই সার্টিফিকেটটা গোটা বিশ্ব জুড়ে ভ্যালিড, এমন নয় যে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে ভ্যালিড। খাতায় ভরে রাখার জন্য, খাতা পাতা ধরে ফেলে রাখার জিনিস নয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, তোমরা পাবে, তোমাদের ভবিষ্যতে খুব কাজে লাগবে। তাই যাদের এরকম উচ্চ আকাঙ্ক্ষা আছে বা ইচ্ছা আছে বা চেষ্টা আছে, তারা তো সিরিয়াসলি ভাবে যেন কাজগুলো করো। যাই হোক, এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, কারো কোনো সমস্যা থাকে, ভিডিওটা বারবার বারবার দেখো, তা সত্ত্বেও যদি কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো।